নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বীজের ভর্তা। গরম ভাতে যার স্বাদ অসাধারণ লাগে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে চলুন শুরু করা যাক। এখানে আমি কাঁঠালের অনেকগুলো বীজ নিয়ে নিয়েছি। এবার এটা থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব। কাঁঠালের বীজটাকে অবশ্যই রোদে দিয়ে দেবেন। রোদে দেওয়ার ফলে কাঁঠালের উপরে যে খোসাটা সেটা অনায়াসেই আপনি তুলে নিতে পারবেন। আর যদি কাঁঠালের খোসাটা তুলতে অসুবিধা হয় তাহলে একপাশে ছুরি দিয়ে কেটে তুলে নেবেন। সমস্ত খোসাটাকে তুলে নিয়ে এবার আমি কড়াইতে কিছুটা জল দিয়ে কাঁঠালের আটিকাটাকে সেদ্ধ করে নেব। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নেব। খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে, 6-7 মিনিটেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়। 6-7 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকনাটা তুলে দেখে নেব সেদ্ধ হলো কি না। দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজগুলো একদম আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি জল ঝরিয়ে তুলে নেব। এবার তুলে নিয়ে আমি ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে তেল দেওয়ার দরকার নেই। তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো কয়েক কোয়া রসুন আর দেবো কাঁচা লঙ্কা। উপর থেকে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কা আজকে দিচ্ছি না, আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। এবার এটাকে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছে। এবার তুলে নেব। এখন আমি কাঁঠালের বীজগুলোকে শিলনোড়ার উপরে নিয়ে নিচ্ছি, এটাকে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন, কিন্তু আমি আজকে শিলনোড়াতেই বেটে নেব। প্রথমে বাটতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল, তারপর মনে হলো যে একটু থেতো করে নিই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আমি প্রথমে কাঁঠালের বীজগুলোকে একটু থেতো করে নিয়ে তারপরে বেটে নেব। এভাবে করবেন, দেখবেন আরও তাড়াতাড়ি সহজেই হয়ে যাবে। সমস্ত বীজগুলোকে আমি থেতো করে নিয়েছি। এবার আমি এটাকে বেটে নেব। বন্ধুরা, কাঁঠালের বীজটা খুব সুন্দর সেদ্ধ হলে বাটতে কোনো অসুবিধাই হয় না। 3-4 মিনিটের মধ্যেই হয়ে যায়। দেখুন সমস্ত কাঁঠালের বীজগুলোকে আমি একবার ভালোভাবে বেটে নিয়েছি। এবার আর একবার বেটে নেব। তার আগে আমি দিয়ে দেবো সে ভেজে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, আপনারা এখানে চাইলে কাঁচা রসুন কাঁচা লঙ্কা দিয়েও বাটতে পারেন, সেক্ষেত্রে সেটাও খেতে খুব বেশি ভালো লাগে। এবার আমি রসুন ও কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দর করে বেটে নিয়ে এইবার আমি কাঁঠালের বীজের মধ্যে এটাকে মিশিয়ে দেব। দেখুন কাঁঠালের বীজটাকে আমি আরেকবার সুন্দর করে বেটে নিচ্ছি। আমার একদম বাটা কমপ্লিট। এইবার কাঁচা লঙ্কা আর রসুনের সঙ্গে কাঁঠালের বীজটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি আজকে কাঁঠালের বীজের ভর্তা। খুবই সহজ বন্ধুরা, 10 মিনিটের মধ্যে হয়ে যায় আর খেতে এটা অসাধারণ লাগে। আমি তো এটা মাঝে মাঝে বাড়িতে করি, অবশ্যই এইভাবে একবার করে দেখবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।